আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজ বানাতে চলেছি একটা নতুনত্ব রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। তো এই চাটনিটা খেতে খুবই দারুণ লাগে, আর সকলে তো আমরা প্রায় কম বেশি চাটনি খেতে খুবই পছন্দ করি। তো চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের চাটনি কিভাবে বানাতে হয়। তো এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম। এখানে 500 গ্রাম আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমটা ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা না থাকে, সাদা সাদা করে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে পাতলা পাতলা করে কাটতে হবে বন্ধুরা। তো সেই জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পুরো হুবাহুব অনুষ্ঠান বাড়ির মতো আজ বানাতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর চিনিটা আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি, আর 1 কাপ জলও দিয়ে দিয়েছি। তো চিনিটা ভালোভাবে গুলে গেলে তারপরে আমি দিয়ে দেব 1 চামচের মতো পানমৌরি। পানমৌরিটা দিলে খেতে খুব সুন্দর লাগে। তো তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরা। কালো জিরা আর পানমৌরির ফ্লেভারটা চাটনিতে থাকলে খুবই দারুণ লাগে। তো সেই জন্য দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা করে আমি চিনিটা হালকা করে গুলে নিয়েছি। এবারে আমের পিসগুলো যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব। সব আমগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এবারে বন্ধুরা আমি একটু ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ কালার। এই অরেঞ্জটা দিলে খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি একটু অল্প করে ব্যবহার করলাম। তো ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি আমগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে নেব, যেহেতু কচি আম। এবারে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা। তেজপাতাটা দিলে চাটনির মধ্যে একটা ফ্লেভার সুন্দর আসে। তো ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট 10 সিদ্ধ করে নেব। তো মাশাআল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর রঙটাও খুব সুন্দর এসছে। আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমটাকে আমি বেশি ঘাঁটবো না, এরকম থাকবে শক্ত শক্ত একটু। এবারে আমি ওপর থেকে আমি দিয়ে দেবো লবণ, আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদাম আর কিশমিশ চাটনিতে থাকলে খেতে খুবই দারুণ লাগে। তো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভালোভাবে আমার চাটনিটা পুরো রেডি। দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি আমার কিন্তু পুরো রেডি। মাশাআল্লাহ কালারটা খুব দুর্দান্ত এসছে। চাটনিটা তো দেখেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা। আর আমরা তো খাওয়া দাওয়ার পরে শেষ পাতে চাটনি তো অবশ্যই রাখি, চাটনিটা আমাদের খুবই ফেভারিট। তো আমার চাটনিটা পুরো রেডি, আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো কার কার এই কাঁচা আমের চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো মাশাআল্লাহ চাটনিটা আমি তৈরি করে নিয়েছি, খুবই দুর্দান্ত লাগছে বন্ধুরা। আর রিকোয়েস্ট করছি প্লিজ আম শেষ হয়ে যাবার আগেই কিন্তু এই চাটনিটা বানিয়ে রাখবেন, সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আর বাচ্চারা তো এই চাটনি পেলে খুবই আনন্দ করে খাবেন, আর বড়রা তো সকলেই পছন্দ করেন। তো মাশাআল্লাহ চাটনিটা আমি তো খেয়ে দেখলাম, দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি নতুন রেসিপি। আল্লাহ হাফেজ।